আপনার তো এটা ইকোলাই লক্ষণ, ইকোলাই এভারেজ ধরবে, এভারেজ ছোট বড় মিলাই দিল। এই বলটা আনছো, বল আর নাই, বড় বলটা নাই, আর এই বলে আটপে। আচ্ছা 5টা মুরগি আমরা দেখবো। মুরগির আজকে বয়স কত? আজকে হলো 20 তারিখে, হ্যাঁ 20 তারিখ। 5 তারিখে বাচ্চা আনছি। তাহলে আজকে হলো গিয়ে 28 তারিখ। কয়দিন হলো? 28 দিন, 23 দিন। হ্যাঁ হ্যাঁ 28 তারিখ হলে 5 তারিখে বাচ্চা হলে 23 দিন বয়স। 23 দিন হয়েছে না 22 দিন? আজকে কয় তারিখ? 27, 28 তারিখ, 5 তারিখে বাচ্চা। আচ্ছা ওই মুরগিটা কতটুকু হতে পারে? ওই যে মুরগিটা ওই সামনে সামনে এই সাইডে। হ্যাঁ ওই যে বসে রয়েছে, ওই যে উঠছে, ওই যে ভিতরে না, ওইটা হ্যাঁ ওইটা নিয়ে এখানটা পাটাও তো খুব মোটা দেয়। আচ্ছা আপনার মুরগির আমি একটু হিসাব করি। 22 দিন। 22 দিন, 1 কেজি 750 গ্রাম। 22 দিন মুরগি তো খাবার খাইছে না 22 দিন। হ্যালো, আরে বাবা ভাই, আমি তো এদিক দিয়ে আইছি, খেয়াল নাই। বারিশ করেন 5টা মুরগি গড়ে বারিশ করলে আমরা রেজাল্টটা বুঝতে পারবো। ছোট বড় 5টা। আর বাবারে খুব শক্তিশালী তো ভাই। রহমুল্লাহ, এই কি আপনার ছেলে? হ্যাঁ এটা বলছেন। আচ্ছা আমরা 5টা মুরগি গড়ে বারিশ করবো। আর ছোট বড় মিলাই দেবো। হয়ে গেছে। না না না, কতটুকু আছে? আরে তো অনেক ওজন। 5টা 6 কেজি। সরো তুমি। সরো 7 কেজিতে 30 গ্রাম কম। 7 কেজি। হ্যাঁ ধরুন 7 কেজি। আচ্ছা 7 কেজি আছে। আচ্ছা 7 কেজি যদি আমরা ভাগ করি 5টা দিয়ে, 7 কেজি 1 কেজি 400, তাই তো? এভারেজ ওজন হলে কি 1 কেজি 400। আচ্ছা মুরগি আপনার খাবার খাইছে কতটুকু? খাবার খাইছে 14 বস্তা। 500 মুরগি, 505টা, 500 ধরেন। 500। আচ্ছা 500 খাবার খাইছে 14 বস্তা। 14 বস্তা। এই কিন্তু এখন পর্যন্ত 50-এ 50 আছে। আচ্ছা এই 50-এ 50 কে 50 আছে। এখন 50 কেজি 50 আছে 22 দিনে। এটা শেষ পর্যন্ত কি কমবো না বাড়বো? না, এখন উনি পানি যদি ধীরে ধীরে বাড়ায় আর এই যে চিনিটা এই গুড়টা চেঞ্জ করেন, চিনা গুড়টা চেঞ্জ করে, যেহেতু পায়খানার সমস্যা আছে শুধু চিনি মারেন। যদি অনেকের আপনার ওই চিটাগুড়ের সমস্যা হয়, হয়েছে 2 দিন মাত্র, আর কিছু দিন দেখবো না, চিনি দেবো। চিনি দেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর অতিরিক্ত মাত্রায় যদি সমস্যা হয়, পায়খানা যদি দেখেন যে খারাপ বা পাতলা মারতেছে, ওই চিটাগুড়ের কারণে অনেক সময় হয়, তাহলে চিনিটা ভালো না বলে হয়। চিনিতে সমস্যা হয় না, অনেকে চিনি মারে, চিনিতে সমস্যা হয় না। অতএব চিনি দিয়ে আপনার লেগে ই করেন। পরিমাণ দেবো চিনি ওই যে চিটাগুড় আর চিনি মিলে যা দেবেন, ওইটাই দেবেন। আচ্ছা এখন আমরা একটু সারি দেন, মুরগিটা ছিল সারি দেন, আমরা একটু খোলাখুলি ভাবে কথা বলি। ওর দূর নেওয়া লাগে, বলো তোলা ওর দূর নেওয়া লাগে। এই নে সাল ওরা যাইলে যাইতে পারো না। আচ্ছা যাক, সমস্যা নেই। এখন আমরা একটু সরান কথা বলি। ওনার 50-এ 50 আছে, গত ব্যাচে তো এরকম ছিল। হ্যাঁ আচ্ছা 1 ব্যাচে 2 ব্যাচ বরাবর 2 ব্যাচ। গত ব্যাচে ওনার আইবিএস রোগ হয়েছে, এই আইবিএস ঠান্ডা। ঠান্ডা। আচ্ছা ভালো করে পলিথিন দিতে পারেন না, এই জন্য এটা হয়েছে। পলিথিনের জন্য আমি যুদ্ধ করতে আছি মাঠে, বুঝছেন? যে কোনো খামারের জন্য পলিথিন না ব্যবহার করে, আর আপনি কইতেছেন পর্দা দিতে পারি না ঠিক মতো। ভালো করে পলিথিন। আচ্ছা এই আলমামুন ভাই বলতেছে যে আইবিএস হইছে। আপনি বুঝলেন কেমনে যে আইবিএস হইছে? আইবিএস আমি ডাক্তারের কাছে গিয়েছি, ওনারা কাটলে পরে তো বোঝা যায় যে আপনি ওনারা আমার শিখাইছে হার্টের গোড়ায় যদি পানি আসে, হার্টের গোড়ায় একটা পর্দা পড়বে, ওই পর্দার ভিতরে যদি পানি থাকে তাহলে বুঝতে হবে যে আইবিএস এর সমস্যা। হ্যাঁ এটা এসিআই ডাক্তার আছে তো আমাদের এখানে, উনি শিখাইছে। আর লিভার যদি চিপ দিয়ে দেখতে গেছে যে লিভার যদি নরম হয়ে যায় তাহলে ওইটা লিভারের সমস্যা, বা লিভারের উপরে যদি কোনো স্পট পড়ে। হ্যাঁ আমার ফসকা পড়ে গেছে, যেমন আগুন লাগলে যেমন ফসকা পড়ে যায় না, ওরকম ফসকা পড়ে গেছে। এরপরে দেখাইছে যে হার্টের বিষয়টা দেখাইছে যে এই না হার্ট না কিডনি দেখাইছে যে কিডনি এবার ফুললে যদি ওঠে কিডনিতে সমস্যা।
তারপরে দেখাইছে ওই যে আপনার যেটা আমরা বরিশালের ভাষায় বলি গিলা, গিলার উপরের যে একটা অংশ আছে ওই অংশটা ফাললে ফাইরা ওইটা দেখতে কইছে যে ওইটা দেখলে ওইটা যদি ফোটা ফোটা রক্তের দাগ থাকে তাহলে রানীখাত হইছে। আচ্ছা। আর রানের মাংসে যদি ছিটে ছিটে শব্দ থাকে তাহলে গাম্বুরের সমস্যা আছে। সমস্যা আছে। এই আচ্ছা এটা ওই ইয়ার ভিতরে ভাজ হয়, গিলার ভিতরে ভাজ হয়। আচ্ছা এখন আপনি ওই সাইডে নেন, এসে আর আমরা এই সাইডে এলে কি কথা বলি, লাইট মাইট ধ্যান লাগে, মুরগি ধ্যান লাগে। আচ্ছা মামুন ভাই সাইডে আসেন। মামুন ভাই গত ব্যাচে আমরা ওই ভিডিওটা শেষ করেন তাহলে।